মানুষের সাথে সঠিক সময় এবং সঠিকভাবে হাত ধরেছেন। আজকে আপনি যদি ভুল নির্বাচন করেন, সেই ভুলটা আপনার জীবনে একটা মারাত্মক ক্ষয়ক্ষতি নিয়ে আসবে। বা যদি একটা সঠিক সিদ্ধান্ত আপনি নেন, তাহলে আপনার জীবনে কখনো কিন্তু আপনাকে ফেলিওর হতে হবে না। দেখুন, আমি সবসময় একটা কথায় বিশ্বাস করি, মানুষ যদি সৎ কর্ম করে, সৎ পথে চলে, সৎভাবে মানুষের পাশে থাকে, তাহলে মানুষ কিন্তু কখনো ফেলিওর হতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু মানুষের কর্ম, কিছু মানুষের ভাগ্য, কিছু মানুষের খারাপ সময় এবং কিছু মানুষের খারাপ দশা মানুষকে একটু একটু করে ডাইভার্সন করিয়ে দেয়, ভুল পথে নিয়ে যায়। দেখবেন একটা রাজারও কিন্তু অহংকার একটা সময় পর চূর্ণ হয়ে যায়। তাই আপনার কর্মই আপনাকে সঠিক মানুষের সান্নিধ্যে এনে দেবে, আর আপনার ভুল কর্ম আপনার থেকে ক্ষয়ক্ষতি করাবে, অর্থ নষ্ট করাবে এবং আপনাকে আরো পরিমাণ কষ্ট দেবে। ধরুন, আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে আপনি এক চান্সে আপনার রোগের জন্য ভালো ডাক্তার পেয়ে গেলেন, তার ওষুধ খেলেন, আপনি ইমপ্রুভ করতে শুরু করলেন। আপনি এক চান্সে আপনার বাড়ির খুব মামলা মোকদ্দমা চলছে, ভালো অনেস্ট উকিল পেয়ে গেলেন, সেখান থেকে বেরিয়ে যেতে পারলেন। আবার আপনি এক চান্সে আপনার কর্ম ভালো বলে ভালো জ্যোতিষ পেলেন, যিনি প্রতিকার দিল, আপনি একটা প্রতিকার পরে জীবনে উন্নতি করতে শুরু করলেন। বাট যদি আপনার কর্মটাই খারাপ হয়, তাহলে ভগবান তো তার শাস্তি আপনাকে দেবেই, যে আপনাকে 4 জায়গায় ঘোরাবে, রোগ সারবে না, উকিল ভুলভাল টাকা নিয়ে নেবে, কেস করবে না, বা জ্যোতিষীর কাছে যাচ্ছেন এখানে ওখানে সেখানে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সবসময় একটা কথা মানুষকে মাথায় রাখতে হবে, একটা মিথ্যে কথা একবার, দুবার, তিনবার, 5 বার, 10 বার, বারবার বললে কিছু সংখ্যক মানুষ কিন্তু সেটাকে সত্যি ভেবে নেয়। তাই কখনোই আমি বারবার একটা কথা বলি, যে কখনো চটকদারি বা চমকদারি কথায় যাবেন না। আপনার নিজের সমস্যাটাকে নিজে সমাধান চেষ্টা করুন করার। এই যে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষে অনেক অনেক বেকারের সংখ্যা আছে। তারা খুব এডুকেটেড, শিক্ষিত, লেখাপড়া জানা, এবং তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আবার এমনও হচ্ছে অনেক শিক্ষিত এডুকেটেড ছেলেমেয়েরা লেখাপড়া জানা, চাকরি পাচ্ছে না বলে হতাশায় হয়তো সে কোনো ফেরি করতে বসে পড়ছে, হয়তো সে জ্যোতিষ প্রফেশনে চলে আসছে, যে না লোভ, আরো রোজগার করতে হবে, আরো বড় হতে হবে। বড় তো ভালো কাজ দিয়েও করা যায়, বড় তো খারাপ কাজ দিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। তো এই যে মানুষ আজকে দিনে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কিসের জন্য? জীবনের সফলতা পাওয়ার জন্য। কেউ ইন্টারভিউ দিচ্ছে ঘন ঘন, কেউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছে, চাকরি পাওয়ার আশায় বহু মানুষ কাজে কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু তারা বারবার বিফল হচ্ছে। কিন্তু বিফলকে সুফলে পরিবর্তন করার নামই জয় পরাশরের সৌভাগ্যের সন্ধান, যেটা আজকে এতগুলো বছর আপনার সঙ্গে আসছে, থাকছে, চলছে। এবং দেখুন, আজকে আপনারা যে 2012 সালের ইউটিউব খোলেন, তখনও জয় পরাশরকে পাবেন, 2026 সালে ইউটিউব খোলেন, তখনও জয় পরাশরকে পাবেন। তার একটাই প্রমাণ হয় যে মানুষ আমায় চাইছে, মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমার থেকে কাজ পাচ্ছে, এবং মানুষ তার ভরসা বিশ্বাস জয় পরাশরকে সঁপে দিচ্ছে। যদি না হতো, তাহলে আমাকে মানুষই ছুঁড়ে ফেলে দিত, এবং আমাকে মানুষ চেম্বারে আসতো না, মানুষ আমাকে বুকিং করতো না, মানুষ আমার নাম শুনলেই রেগে যেত। কিন্তু আজ অব্দি কিন্তু সেটা হয়নি। তার একমাত্র কারণ, যে মিথ্যে কথা বলা আমার কোনোদিনই কাজ ছিল না, এবং আমি আজও বলি না। শুধু এটুকু মাথায় রাখবেন, যে জীবনে ভালো কিছু করতে হয়, তাহলে আপনার জয় জয়কার এমনিই হবে। কে এলো আর কে গেল, তাতে আপনার কিছু এসে যাবে না। বাট আপনার সন্তান যে রোজ খেয়ে নাকে মুখে গুজে টিফিন নিয়ে ছুটে বেড়াচ্ছে, চাকরি করছে, কিন্তু প্রমোশন নেই। আপনার মেয়ে প্রচুর পরীক্ষা দিচ্ছে গভর্নমেন্ট, কোনো সাকসেস নেই। আপনার জীবনে অনেক কাজ আছে, কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। আপনি ব্যবসাটাকে চাইছেন একটু একটু করে বাড়াতে, কিন্তু ব্যবসার লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করণীয়? একটি ছোট্ট পদ্ধতি আছে, যেটা আমাদের রান্নাঘরেই রাখা থাকে। সেই পদ্ধতি আপনার জীবনের বিফলকে সুফলে পরিবর্তন করবে। তাই আজকের বিষয়, দৌড়ে ছুটে হচ্ছেন বিফল, সাদা জিরেই দেবে সুফল। দৌড়ে ছুটে হচ্ছেন বিফল, সাদা জিরেই দেবে সুফল। আজকে মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পর এত সংখ্যক মেসেজ, এত সংখ্যক ফোন পেয়েছি যে তারা সফল হয়েছে। এই সফল হওয়ার আনন্দ বিফলের থেকে 4000 গুণ বেশি। তার জন্য সঠিক মানুষকে নির্বাচন করতে হবে। খালি বড় বড় ডিগ্রি, মোটা মোটা ডিগ্রি, মিথ্যে কথা, আর আচার্য, প্রফেসর, ডক্টরেট, গোল্ড মেডেলিস্ট, ট্রিপল গোল্ড মেডেলিস্ট, এর ঝাউকায় পড়বেন না। মনে রাখবেন,
জয়পরাশর যেমন ছিল জয়পরাশর তেমন আছে, আর জয়পরাশরের নামের আগে পিছে কোনো ডক্টরেট নেই, কোনো আচার্য নেই, কোনো প্রফেসর নেই, কারণ মানুষই আমাকে নির্বাচন করবে আমি ডক্টর হওয়ার উপযুক্ত মানুষ কিনা, প্রফেসর হওয়ার উপযুক্ত মানুষ কিনা আমি নির্ধারণ করতে পারি না। এবং এই সার্টিফিকেট অর্থ দিয়ে কেনা যায়, মানুষের ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না, কর্ম দিয়ে কিনতে হয়। তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার দাদা, আমি বর্ধমান থেকে বলছি। জানবে কার সম্বন্ধে ভাই? ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ বলো। ভাইয়ের নাম অনিমেষ দাস। ডেট অফ বার্থ অনিমেষের? জন্ম তারিখ 2/1/2004। 2004। জন্ম সময় যদি বলো। 15। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না, অনুষ্ঠান আমার দেখা হয়। ওকে। আগে আমরা চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা। আমরা বর্ধমান চেম্বারে গিয়েছিলাম। বর্ধমান তো আমি কালকেই যাচ্ছি আবার। এই বর্ধমান চেম্বারে তুমি যখন এলে তখন চেম্বার খুঁজে পেতে কোনো সমস্যা হয়েছিল? না না। কেন অনেকে বলে নাকি ওখান থেকে গাইড করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওখানে বর্ধমানে ওই ব্যানার্জি হোটেল দুটো আছে, অনেক কনফিউজড হয়। তো আমি তোমার মাধ্যমেই সবাইকে জানাতে চাই বর্ধমান কিন্তু তিনকোনিয়া বাস স্ট্যান্ডে আমাদের চেম্বার। তা বর্ধমান চেম্বারে জয়দা কি টিভির প্রোগ্রাম দেখেই এলে নাকি কারো রেফারেন্সে এলে? না, টিভির প্রোগ্রাম তো আমরা দেখা হতো। ওকে। তাছাড়া একজন আমাকে বলেও ছিল, আমরা মামার এক বন্ধু। আচ্ছা। আমার বিষয়ে গিয়েছিলাম, মায়ের সাথে নিয়ে গেছিলাম। তো বর্ধমান চেম্বারে এসে কি দেখলে? জয়দার চেম্বারের মানুষের কেমন বসে বা ঢল বা কি ফাঁকা, কি দেখলে তুমি সেখানে গিয়ে? চেম্বারে যখন গেছিলাম, চেম্বারে সকাল আপনার 10টায় পৌঁছেছিলাম ওখানে। ওকে। আর আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। একদম। তার মানে তুমি সকাল 10টায় গিয়ে বিকেল হয়ে গেছে, তাহলে কত মানুষ! ওখানকার মানুষজনের যে কথাগুলো শুনলাম, মানে সবাই উপকারী পেয়েছে, মানে সবাই পজিটিভ রেসপন্সে পেলাম। হ্যাঁ, এটা কিন্তু তুমি এটা খুব ভালো কথা শেয়ার করলে, ইজ ভেরি ইন্টারেস্টিং। যখন কেউ যে প্রথম আসে তখন অনেক লোককে জিজ্ঞেস করে কতদিন আসছেন, কেমন কাজ পেয়েছেন। আমি জানি, বাট আমি কখনো বারণ বা বাধা করি না। আমাদের ওখানে কোনো লোক ছিল দেখেছি আটকানোর জন্য, কথা বলবেন না এরকম কোনো লোক ছিল? কেউ ছিল না। কেউ ছিল না, সবাই নিজেদের মতো কথা বলছিল। একদম, এটাই তো প্রমাণ যে জয়পরাশরের লোক দাঁড় করিয়ে ভাগ করতে হয় না। নতুন ক্লায়েন্টরা ওদিকে যান, পুরনো লোকরা ওদিক বসে যান, ভাগ হয় না। আমার কাছে সবাই এসে একসাথে বসে থাকে, গল্প করে। তো সেই সব বাইরে বসে থাকা মায়েরা কি বললো তোমাদেরকে? অনেকের সাথে মা কথা বলেছিল। আচ্ছা। বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করছিল। তো ওরা যে বিষয় নিয়ে এসেছিলেন আগে, সেই বিষয়গুলো বুঝে গেছে। একদম। আর যারা নতুন এসছে তারা মানে আপনার উপর বিশ্বাস করেই যাচ্ছে। একদম একদম যাবে। একদম। এই জন্যই হ্যাঁ বল। কেউ প্রোগ্রাম দেখে এসছে, মানে কেউ না কেউ রেফারেন্সে, কেউ না কেউ প্রোগ্রাম দেখে, মানে আপনার উপর বিশ্বাস রেখে তারপরে। মানে তোমরা ওখানে গিয়ে দেখলে পুরনো মানুষরাও বলছে কাজ পেয়েছি, ভালো আছি। এটা অনেক বড় প্রমাণ। চলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর কথা শেয়ার করার জন্য। এবার আমরা তোমার ভাইয়ের মেন হরোস্কোপ ঢুকছি। ভাই লিখে রাখো, তোমার ভাইয়ের জন্মবার শুক্রবার, ফ্রাইডে। আচ্ছা, মেন হরোস্কোপে ঢোকার আগে জন্ম চার্ট বলবো, একটু চোখে চোখে রাখো। কি জানি ওর বিষ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী। অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ তেজ বেড়ে যাচ্ছে, বাড়ির লোকের কথা অমান্য করবে এবং মুখে মুখে তর্ক বাড়তে পারে। এই ছেলে কিন্তু টেকনিক্যাল লাইন নিয়ে পড়ার চার্ট, মানে যে কোনো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল লাইন নিয়ে পড়ার চার্ট, কিন্তু নিজের দোষে পড়াশোনা মাঝপথে বন্ধ করতে পারে। হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, কারণ তোমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা ভাই একদম ভালো নয়, তাই তো? একদম ভালো নয়। কিন্তু ভাবো সেই জায়গায় থেকে তুমি বা তোমার ভাই এখনো অব্দি কিন্তু ঠিকঠাক পরিবার কেন্দ্রিক, কিন্তু ও কিন্তু তোমার থেকে একটু বেশি বাচাল হয়ে যাচ্ছে। তোমার যেমন একটা সংসারের প্রতি দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, দোকান বাজার কি হবে, বাবা মায়ের ওষুধ কি হবে, এটা তোমার মধ্যে খুব সিরিয়াসনেস, জন্মচাট বলছি তোমার ভাইয়ের থেকে। বাট ভাইয়ের মধ্যে কিন্তু এগুলো কিছু নেই, তাই তো? ওকে কোনো বাইক স্কুটার দেবে না কিনে, বা কারোর পেছনে বসে না যায়, অ্যাক্সিডেন্ট যোগ হওয়ার সম্ভাবনা, প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারে বা বিজনেস করতে পারে, গভর্নমেন্ট সার্ভিসের যোগ হবে না, ভীষণ চঞ্চল, অস্থির, অধৈর্য, এবং মনে রাখবে এ কিন্তু আস্তে আস্তে মোবাইলে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এবার তুমি একটু বলো তো ভাই, তোমার ভাইয়ের কি পড়াশোনা করেছে, চলেছে না বন্ধ হয়ে গেছে, বলো। একদম। আর তাছাড়া আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বললেন, অ্যাক্সিডেন্টটা হয়েছে অলরেডি।
ও অ্যাক্সিডেন্ট। একটা ডেট থেকে বাইক কিনেছিল। আচ্ছা তো সেখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে পরবর্তীকালে, মানে কিনে দেওয়া হয়নি বাড়ি থেকে, আচ্ছা। তো একটা জেদের কারণে ওকে কিনে দেওয়া হয়েছিল। না দেবে না, ওই জেদের কারণটার জন্য জীবনটাকে তারা নষ্ট করতে হবে। দেখো আমি একটাই কথা বলি, তোমায় বললাম টেকনিক্যাল লাইন নিয়ে পড়াচ্ছে, আর ও কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, কিন্তু আবার এটাও বললাম পড়াশোনা নিজের পায়ে কুড়ুল মেরে নষ্ট করতে পারে। তাই এই জায়গাটাকে ঠিক করো, যেন পড়তে পড়তে ওর ব্রেন বিগড়ে না যায়, আর পড়বো না, ভাল লাগছে না, এটা না হয় এটাকে ঠিক করো, গ্রহণযোগ ঠিক করো, আর অ্যাক্সিডেন্ট যোগটা ঠিক করো। কারণ এখন কিন্তু একটা 7.5 চলছে, তো 7.5 আর এইগুলোকে তোমরা তো বর্ধমান দেখিয়েছো, তোমরা তো রেজাল্টও পেয়েছো তোমার জন্য। তো ভাইয়ের জন্য কালকে হয়তো হবে না, বুকিং অলরেডি ফুল, কালকে হবে না, অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। আমি পরের মাসে যখন যাব, তুমি একবার পারলে নাম লিখিয়ে ভাইয়ের জন্য এসো। ঠিক আছে। ঠিক আছে, আর একটা লাস্ট কথা তোমার থেকে জেনে ছাড়বো আজকে তোমাকে, তুমি খুব ভালো কথা বললে বলে বলছি। জয়দার প্রতিকার কি অনেক অনেক লক্ষ লক্ষ টাকার, যেখানে গাড়ি বাড়ি সোনা দানা বিক্রি করে মানুষকে নিতে হয়? একদমই নয়, সামর্থ্যের মধ্যেই সবকিছু। মানে সাধারণ বা মধ্যবিত্ত মানুষরা নিতে পারবে তো এমন? অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ তুমি যেহেতু দেখিয়েছো, প্রতিকার পড়েছো, তাই তোমার মাধ্যমে আজকে আমি এই চ্যানেলের লাখ লাখ লোককে বলতে চাই, প্রতিকার অনেক খরচ, এই ভয়তে পিছিয়ে যাবেন না, একবার যোগাযোগ করতে হয়, একবার আসতে হয়। আগে থেকে ভেবে নেয় যে অনেকটা পরিমাণে টাকা খরচ হয়ে যাবে, একদম 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 যখন আপনার চেম্বারে যাবে তখন একটু অবাক হবে আর কি। একদম। আবার এটাও তো ঠিক ভাই, ক্যান্সার রোগের ট্রিটমেন্ট তো নর্মাল জল জলের মতো হতে পারে না, পারে? হ্যাঁ, যা যতটা সমস্যা তাকে ততটাই সমাধানের খরচ করতে হবে। কিন্তু খরচ যদি কেউ করে, তোমার কি মনে হয় সে কি সাকসেস পাবে? অবশ্যই পাবে। 100% পাবে। তুমি তো পেয়েছো। ঠিক আছে, পেয়েছি, আর যারা পাবে তারাও পাবে। একদম। খুব ভালো থেকো ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব সুন্দর ভাইটি কথা বললো। দেখুন এটাই হচ্ছে দাদা, যে দাদা নিজের ভাইয়ের জন্য জানছে। আজকালকার বাজারে মানুষ নিজেরটা ছাড়া কারোরটা বোঝে না। আজকালকার বাজারে সন্তান তো দূর, বাবা মা পর্যন্ত মাঝে মাঝে সেলফি স্বার্থপর হয়ে যায়। আমরা পেপার মিডিয়া প্রিন্ট মিডিয়া দেখি না, কিন্তু ভাবুন তো, এই ছলছাতুরির বাজারে, এই আমি খাবো আমি পরবোর বাজারে এখনো কিন্তু এমন ভাই ভাই মায়ে মায়ে মিল আছে, যারা কিন্তু তাদের বাকিদের ফ্যামিলির জন্য ভাবে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানুষ শুধু নিজের কথা বড়াই জাহির করাটাই বেশি পছন্দ করে, বাট এটা ঠিক নয়। আমরা সবাই ভালো থাকি, সবাইকে নিয়ে চলতে হবে। আজকে আপনি আমার কাছে এসে উপকার পেলে আরো 5 জনকে আমার ঠিকানা বলবেন, এই রাস্তা আমায় করতে হবে। আমার শুধু আপনাকে নিয়ে কাজ তা কিন্তু নয়, আমি আপনার মাধ্যমে আরো 10টা ক্লায়েন্ট পাবো, এটাই আমার কিন্তু একটা একটা ইচ্ছা বা এক্সপেকটেশন থাকে। যে আলোচনায় ছিলাম আমরা, যে দৌড়ে ছুটে হচ্ছেন বিফল, সাদা জিরেই দেবে সুফল। আপনি প্রচুর ছুটছেন ভাই, এবং আমার দিদিরা বোনেরা প্রচুর ছুটছে। অনেক দিদিদের দেখেছি যে তারা হাট থেকে কাঁধে মাথায় মাল এনে বাড়িতে বাড়িতে বিক্রি করে, সেটা হতে পারে সালোয়ার নাইটি কুর্তি, তারপরেও কিন্তু তারা লাভের মুখ দেখতে পাচ্ছে না। তারা অক্লান্ত পরিশ্রম করে, তারা ভোর থেকে চলে যায়, মালপত্র তুলে নিজেরাই বহন করে নিয়ে আসে। আজকের দিনে মানুষ কিন্তু কষ্ট করছে, প্রচুর কষ্ট করছে, কিন্তু সফল হতে পারছে না, বারবার বিফল হয়ে যাচ্ছে। আর বিফল হওয়ার পর যখন তারা ভেঙে যাচ্ছে, যখন মন ভেঙে যাচ্ছে, তখন কিছু অগন্তুক জ্যোতিষের প্রোগ্রাম, যারা মানুষকে মিথ্যে প্রলোভিতর কথা বলে, যাদের নামের আগে পিছে বিভিন্ন বড় বড় হাতির পায়ের মতো ডিগ্রি দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে, আর মিথ্যে কথা বলে টেনে আনার চেষ্টা করে, তারা তাদের কষ্টের টাকা দিয়ে ঠকে আসছে। এবং বারবার আমি বলবো একটাই কথা, যে আপনি বুঝে যান, আপনি দেখে যান, কার কত বছরের মেয়াদ, কার কত বছরের প্রোগ্রাম, কার কত বছরের অভিজ্ঞতা, এবং কে একটা প্রফেশনকে নিয়ে বেঁচে আছে, আর কেউ 4টে প্রফেশনকে ধরে কোটিপতি হওয়ার লোভে দিনের পর দিন নিজের কেরিয়ার পাপের ঘরায় পূর্ণ করছে। আমি আগের দিন শুনলাম একটি ক্লায়েন্ট আমায় এসে বলল যে আমার মামা বন্ধু প্রতিকার দিয়েছে তাকে। মামার বন্ধু কি অ্যাস্ট্রোলজার? বলছে না, মামার বন্ধু একটা খবরের কাগজের দোকানে ম্যাগাজিন বিক্রি করে, ম্যাগাজিন বিক্রি করতে ম্যাগাজিন পড়ে পড়ে নাকি জ্যোতিষী হয়ে গেছে। মানে ম্যাগাজিন পড়া জ্যোতিষী তাকে প্রতিকার দিয়েছে, আজকে 4 বছর তার কোনো ইমপ্রুভমেন্ট নেই, সে আমাকে দেখাতে এসছে। একজন নাকি গৃহশিক্ষক, তিনি নাকি টিচার, তিনি নাকি বাচ্চাদের পড়ায়, স্টুডেন্টকে পড়ায়, তিনি নাকি আবার এত টাকার লোভ, জ্যোতিষের প্রফেসর নেমে গেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম এই পাথরটা আপনার ছেলেকে কে দিয়েছে, কোন অ্যাস্ট্রোলজার, বললো কোনো জ্যোতিষ দেখায়নি, আমার ছেলে যেখানে বাংলা আর ইংলিশ পড়তে যায়, ওই স্যারই বললো আমি অ্যাস্ট্রোলজার। মানে আপনি বিশ্বাস করলেন?
বলছে উনি তো বললো তোমার ছেলের ভালো হবে না, পরীক্ষা ফেল করবে, পড়াশোনা হবে না, এরকম মিথ্যে কথা বলে আমাকে দুটো পাথর দিয়ে দিল, এই দেখুন বলেছে পান্না এটা মুক্ত। এটা একটাও পান্না, এটা মুক্ত নয়। ভাবুন একজন গৃহ শিক্ষক, তার পড়িয়ে টাকা রোজগার হয়ে লোভ কমছে না, সে আবার জ্যোতিষের মধ্যে ঢুকে পড়লো। কেন? তাড়াতাড়ি রোজগার করব। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মাথায় রাখতে হবে। আপনি একটা জিনিস নিয়ে বাঁচুন, একটা জিনিস নিয়ে লড়াই করুন, একটা জিনিস নিয়ে এগিয়ে যান। যে একজন অর্থোপেডিক ডাক্তার, হার্টের ডাক্তার, লিভারের ডাক্তার, কিডনির ডাক্তার, সে বলে আমি সব ট্রিটমেন্ট করতে পারি, ভাববেন তার মধ্যে ফলস আর ফেক দুটোই রয়েছে। এটা কোনোদিনও সম্ভব নয়। নমস্কার। হ্যালো, আপনি অনেকক্ষণ ধরে আছেন, ধন্যবাদ আপনাকে লাইনে। বলুন বলুন মা, কার জন্য জানবেন? মেয়ের নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। ডেট অফ বার্থ সম্পর্ক 30শে সেপ্টেম্বর 2006। জন্ম সময় যদি বলেন। জন্ম সময়। জন্মস্থান কোথায়? আচ্ছা, 30শে সেপ্টেম্বর 2006 সাল সকাল 7টা বেজে 13 মিনিট, তাই তো? আচ্ছা, অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? দেখেন, একদম। মানে অনেকদিন চেষ্টা করার পর লাইন পেলেন। জন্মবার শনিবার। আচ্ছা, এবার লিখে রাখুন, জন্ম চার্ট অনুযায়ী ওর তুলা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো স্টুডেন্ট ভীষণ ভালো, ইন্টেলিজেন্ট, বুদ্ধি প্রচুর থাকবে, কিন্তু খুব ল্যাথার্জি, অলসতা, মাঝে মাঝে কথা শুনবে না, মুখে মুখে তর্ক করতে পারে, আর মোবাইল প্রেমী হতে পারে, মানে মোবাইলকে বেশিক্ষণ সময় দিয়ে ঘাঁটবে। কিন্তু স্টুডেন্ট ভীষণ ভালো, মেয়ে ভীষণ ভালো, বাট সেটা বাইরের লোকের কাছে, ঘরের লোকের সঙ্গে একটা মতবিরোধ লেগে থাকবে। জন্মচার্ট বলছে শরীর, হ্যাঁ বলুন। একদম। দ্বিতীয়, যে শরীর ভালো যাবে না, হঠাৎ করে ঠান্ডা লাগার ধাত, হঠাৎ করে পেটের সমস্যা, হঠাৎ করে পিরিয়ডস এর প্রবলেমে ভুগতে পারে। কিন্তু এই মেয়েটির জীবনে কিন্তু অনেক বেটার আছে কেরিয়ার। বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, আগামী দিনে উন্নতি করতে পারবে প্রচুর, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এগুলো কিন্তু কোনো বাধা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে শনি ভঙ্গ কালসর্প যোগ, এই কালসর্প যোগ থাকলে সফলতা বা সাকসেস যখন পাওয়ার সময় আসবে, লেখাপড়া শেষ করার পর চাকরি, ইন্টারভিউ, সেখানে ওকে আটকে দেবে। দ্বিতীয়ত হচ্ছে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ থাকলে হঠাৎ করে আর 2-3 বছর পর, ধরুন 3 বছর অর্থাৎ 2026 থেকে 2029 সাল পড়লে আপনি মেলাবেন, হঠাৎ করে কিছু বখাটে ছেলের পাল্লায় পড়ে রিলেশনশিপে জড়াতে পারে, কারণ মাঙ্গলিক যোগ আছে বলে। আর যেহেতু রবি কেতু বসে আছে, চোখের প্রবলেম, মাথার যন্ত্রণা, চোখের চশমা আসতে পারে। অতএব দুটো জিনিস খুব ডেঞ্জার, এক হচ্ছে কালসর্প যোগ, এক হচ্ছে মাঙ্গলিক দোষ। এই দুটো দোষকে আমি বলবো একটু প্রতিকার করিয়ে দিন, এবং সেটা আমাদের ফলহারিণী কালিকা পুজো অমাবস্যায় আপনি করাতে পারেন। এর কিন্তু অনেক দোষ নেই, অনেক খারাপ খারাপ জিনিস নেই, ভালো আছে অনেক কিছু। সায়েন্স বা আর্টস নিয়ে পড়বে, গভর্নমেন্টের চাকরি পাবে, ডেভেলপমেন্ট প্রচুর হওয়ার কথা, কিন্তু কালসর্প যোগ ওকে আটকে রাখবে। আর একটা কথা বলুন, বাবা আছেন? বাবার একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, একটু বাবার প্রতি নজর দেবেন, বাবার হেলথ প্রবলেম আসতে পারে। বুঝতে পেরেছেন? আর কি প্রশ্ন আপনার বলুন? মানে যেগুলো বললাম মিলে গেল তো? ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাটাই হচ্ছে মানুষের খুব টেনশন থাকে, যে কি হবে, কিভাবে এগাবে, কোথায় বাধা। দেখুন, এই যে উনি জানতে পারলেন, হয়তো ইনি তার পরিবারকে ভিডিওটা শোনাবেন, তারা হয়তো শুনে ভাববে যে উনি তো যা বললো সব মিলে গেল, তাহলে এবার পরবর্তী স্টেপ কি আছে? কোথাও গিয়ে প্রতিকার করানো। প্রতিকারটা কোথায় করাবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত, কিন্তু হ্যাঁ, সঠিক মানুষটা নির্বাচন করবে এই বলার কিন্তু অধিকার আমার আছে। কারণ আমি আজকে 19 বছর ধরে রয়েছি এই জগতে, এই সময়, এই জায়গায়, এবং দেখবেন অনেক জ্যোতিষী কিন্তু এলো, বড় বড় ভাষণ, ডায়লগ, বড় বড় কথা, কিন্তু আবার এঁটো পাতার মতো কিন্তু হাওয়ায় উড়ে পড়ে গেল, আবার কর্পূরের মতো উবে গেল। জয়পরাশর ছিল, জয়পরাশর আছে। যদি আপনারা ভালোবাসেন, আপনারা চান
জয় পরাশর আগামী দিনেও থাকবে, এটা কেউ কাটতে পারবে না। অনেক মানুষ কিন্তু এসেছিল আমাকে সরানোর জন্য, একদলভাবে আমাকে বসানোর জন্য, আমার প্রোগ্রামকে নষ্ট করার জন্য, আমার ক্লায়েন্ট সেজে মিথ্যে কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করানোর জন্য। মনে রাখবেন, জয় পরাশর আটকাতে কোনোদিন পারিনি, আর আগামী দিনেও পারবে না। কারণ আমার জেদ এতটাই জেদ যে আমি নিজে যখন জিরো থেকে হিরো হতে পেরেছি, আমি আপনার ভবিষ্যৎ, আপনার কেরিয়ার, আপনার জীবনকেও হিরো না বানিয়েছি তো আমার নাম জয় পরাশর নয়। বাট তার জন্য মাথায় রাখতে হবে, আপনাকে জেদটাকে মাথায় রাখতে হবে যে লড়াই আমি করব, পরিশ্রম আমি করব, সাকসেস জয়দা পাইয়ে দেবে। দেখবেন একটা সিঁড়ি দিয়ে যখন আমাদের মা ঠাকুমারা ওঠে, হাঁটু ধরে ধরে, কোমর ধরে ধরে, সিঁড়ির গ্রিল ধরে ধরে, কেন? মানুষের উঠতেই কষ্ট হয়, নামতে কিন্তু কষ্ট হয় না। আজকে আমার এত বছরের ওঠাটাই কিন্তু কষ্টকর, কিন্তু নামতে আমার 2 সেকেন্ড লাগবে, কিন্তু আপনাদের ভালোবাসায় আমায় নামাচ্ছে না, বরঞ্চ ওঠাচ্ছে। আর বাকিদের কথায়, বাকিদের মুখের অঙ্গিভঙ্গিতে, বাকিদের আমার প্রোগ্রাম দেখে জেলাসিতে, বাকিদের আমার প্রোগ্রাম দেখে হিংসাতে, বাকিদের আমার সাকসেস দেখে লজ্জাতে, তাদেরকে ভাগ্য নামাবে, তাদেরকে মানুষ নামাবে, তাদেরকে সময় নামাবে, এবং তাদেরকে তাদের অহংকার নামাবে। মনে রাখবেন, জয় পরাশরের চেম্বার আপনাদের আশীর্বাদে ভর্তি রয়েছে, ভর্তি থাকবে, আর আগামী দিনেও ভর্তি হবে। কেউ কিছুভাবে করার চেষ্টা করো, সেটা কিন্তু হবে না। কারণ আমি রিসেন্ট ধরতে পারলাম যে আমার প্রোগ্রাম চলাকালীন মানুষের কিন্তু ফোন আসাই মানুষ বন্ধ করে দেয়, ভুলভাল নাম্বার করে লাইনটাকে জাম করে দেয়। দ্বিতীয় দেখলাম মিথ্যে কথা বলে আমার বুকিং নাম্বারে ফোন করে 7টা 8টা করে নাম লেখাচ্ছে যে বাকিরা না পায়। ভাবুন, আমি 30টা করে লোক দেখবো, যদি আপনি মিথ্যে ফোন করে বলেন আমার 7 জন দেখাবে, ওই 7টা নামকে জাম করে দিল, তা আমি তো 7টা লোক কম নেবো। আর চেম্বারে যখন গিয়ে দেখি 7টা লোকের একজনও আসেনি, যখন আমরা ফোন করি তারা ফোন ধরে না। তার মানে বোঝা যায় এই যে প্যাটার্নটা, এটা 2বার 3বার করে চেম্বারে হয়েছে। তারপর থেকে আমরা আগে বলি যে নাম, অ্যাড্রেস, ডিটেলস সব নিই, তারপরে বুকিং দিই। এটা সবার ক্ষেত্রে হয়তো করি না, কিন্তু এমন মানুষ আছে যে আপনার উন্নতিতে হিংসা করে, আপনার সাকসেসে জ্বলে যায়, আপনার সমতলে পৌঁছতে জীবনে পারবে না, কিন্তু লাফালাফি করে এরকম উঁচু করে ওঠার চেষ্টা করে। ভগবান সত্যের সাথে সব সময় ছিল, সত্যের সাথেই থাকবে। মনে রাখবেন, সত্যের জয় সর্বদা হয়। যদি আপনি লড়াই করেন, সঠিকভাবে চলেন, তাহলে আপনার সাকসেস আসতে সময় নেবে, কিন্তু আপনি পাবেন। বাট এইভাবে মিথ্যে কথা বলে, ছল করে, লোককে নিয়ে সমালোচনা করে মানুষ জীবনে উঠতে পারে না। ভালো থাকুন, আশেপাশের প্রতিবেশী, প্রতিটি মানুষকে হেল্প করুন, সকলের পাশে থাকুন, প্রয়োজন পড়লে তাকে অন্ন, বস্ত্র, জল দিয়ে সাহায্য করুন। দেখুন, আপনার সাহায্যে ঈশ্বর আপনার হাত বাড়িয়ে দেবে। আজ যে বিষয় ছিলাম, দৌড়ে ছুটে হচ্ছেন বিফল, সাদা জিরেই দেবে সুফল। কি করতে হবে? যে কোনো শুক্রবার দিনের লাল কাপড় দেবেন, ছোট লাল কাপড়ের মধ্যে অল্প একটু সাদা জিরে দেবেন, অল্প, কারণ সাদা জিরে এখন প্রচুর দাম, অনেক দেবেন না, জাস্ট অল্প এরকম দেবেন। দিয়ে আপনার হাতে নখ দিতে হবে। যদি আপনি কোনো মানে মায়েরা বোনেরাই ওই টোটকাটা করেন, তাহলে বাঁ হাতের যে কোনো আঙুলের নখ। আর যদি কোনো দাদা ভাইরা, জেঠুরা, কাকুরা অনুষ্ঠান দেখেন বা করেন, তারা ডান হাতের যে কোনো আঙুলের নখ। ছেলেরা হলে ডান হাতের নখ যে কোনো আঙুলের, মেয়েরা হলে বাম হাতের নখ যে কোনো আঙুলের। লাল কাপড়ের মধ্যে সাদা জিরে আর এই নখটা দিয়ে গিট বেঁধে আপনারা আপনাদের নিজের কাছে রাখুন, বা বালিশের তলায় রাখুন, বা আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে রাখুন। এটা করুন, এটা শুক্রবার দিন করবেন। কোনো টাইমিং নেই, কোনো নিয়ম নেই, কোনো নিরামিষ খাওয়ার ব্যাপার নেই, শুধু করুন আর নিজের সাথে রাখুন। এটা কিন্তু থাকবে, এটা ফেলে দেওয়ার জিনিস নয়। আপনি মেলাবেন সাদা জিরে আর আপনার নখ আপনাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে। মনে রাখবেন, সুফল মানুষ পেলে আনন্দে আত্মহারা হয়ে যায়। সুফল মানুষ পেলে সেই মানুষকে বিশ্বাস করতে শুরু করে দেয়। সুফল মানুষ পেলে তার সন্ধানে খুঁজে খুঁজে বেড়ায়। সুফল মানুষ পেলে মানুষই আপনাকে প্রজা থেকে রাজা করে তুলবে। সুফল মানুষ পেলে মানুষ আপনাকে নিয়ে জয় জয়কার করবে। সুফল মানুষ পেলে মানুষ আপনার সাথ কোনোদিন ছাড়বে না। সুফল মানুষ পেলে মানুষ 1টার থেকে 100 লোককে শুধু আপনারই নাম বলবে, জয় পরাশর। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, জীবনে এগাতে হবে, আর অবশ্যই মাথায় রাখতে হবে ভালো কর্মের ভালো ফল অনিবার্য। এখানেই বলে শেষ করব অনুষ্ঠান। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে প্রতিদিন হয়
আর মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট এন্ড জয় পরশ্বর। সুন্দর প্রোগ্রাম, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে